যে আমরা আসলে কোথায় কাজ করছি, সেখানে সে কোম্পানির আসলে কি ইনভলভেশন আছে, সেগুলো নিয়ে যদি কিছু কথাবার্তা বলা যায় তাহলে কেমন হয়। আমি জাস্ট সেজন্য আমি চেষ্টা করছি আজকে একটু ভিন্নভাবে কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। আমার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়েছে। জি। আমরা শুরুতেই বলবো আসলে এক্সচেঞ্জ ওয়ান বিশেষ করে, এক মিনিট। ওকে, আমি শুরুতেই বলবো যে এক্সচেঞ্জ ওয়ান কেন এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল একটা জিনিস। এর কারণ হলো আরবিট্রেজ সিস্টেম, এবং এই মুহূর্ত পর্যন্ত ওয়ার্ল্ডের ফার্স্ট আরবিট্রেজ সিস্টেম, এবং আমরাই একমাত্র এক্সচেঞ্জার যিনি এখন পর্যন্ত লাইভ ট্রেডিংটা দেখাতে সক্ষম হচ্ছে। এটা জানেন যে এটা হলো দুবাই লাইভ প্রোগ্রাম। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা হলো এটাই, যে এক্সচেঞ্জ ওয়ান আসলে ইনোভেশন ফ্যাক্টরি কি ধরনের স্পন্সরশিপ করেছে এর আগে। এখন আমরা শুরুতে আসলে ইনভেস্টমেন্ট ফ্যাক্টরি নিয়ে কিছু কথাবার্তা বলবো, দেন উই গো ফর অ্যানাদার। জাস্ট এক্সচেঞ্জ ওয়ান নিয়ে পরে কথাগুলি বলবো। প্রথমে আমরা বলবো যে ইনোভেশন ফ্যাক্টরির স্পন্সরশিপ কি ছিল। আমরা যদি পুরনো কথাগুলো যদি স্মরণ করি, এটা ছিল অ্যাকচুয়ালি এশিয়া কাপের। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে 2023 সালের যে এশিয়া কাপ ছিল, সেটার নাম ছিল সুপার 11 এশিয়া কাপ। আপনারা অবশ্যই জানেন যে, এবং সেই এশিয়া কাপের মতো টাইটেল স্পন্সর ছিল কিন্তু সুপার 11। আমি যেহেতু ইনোভেশন ফ্যাক্টরির একটা প্রজেক্ট, সেই জন্য আমি এই কথাটা বলছি। এটা ছিল হলো কি সুপার 11 এশিয়া কাপ 2023, যেটা হয়েছিল অ্যাকচুয়ালি সম্ভবত এটা হয়েছিল হলো দুবাইতে, এবং এই স্পন্সরশিপটা করেছিল টোটালটাই ইনোভেশন ফ্যাক্টরি। এবং এটার কিছু অলরেডি কিছু ছবি আমি কালেক্ট করেছি ফ্রম ভেরিয়াস সোর্সেস। যে সেটা হলো কি, দেখেন এই যে শুরুতে যখন স্পন্সরশিপ হয় তার আগে এখানে আমাদের ফাউন্ডার ওমর স্যার, পাশে আছেন আমাদের অ্যাম্বাসিডর ওয়াসিম আকরাম, এবং আরেকজন যিনি, আমি ওনার নাম যা ঠিক জানি না, বাট এই জিনিসগুলো কিন্তু আমাদের এক সময় কিন্তু খুব বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়তো আমাদের কোম্পানিতে। এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা আসলে কোন জায়গাতে কাজ করছি। এশিয়া কাপের দিস ওয়াজ দা এশিয়া কাপ, যে আমাদের ট্রফিটা এটা 2023 সুপার কাপ, এশিয়া সুপার 11 এশিয়া কাপ। এন্ড এখানে কটা টিম এখানে অ্যাটেন্ড করেছিল। এশিয়া কাপে সাধারণত 6টা টিম থাকে, সেই 6টা টিম লিড, দ্যাট ইজ ক্যাপ্টেন সহ যে 6টা। তো এইগুলো কিন্তু এট দ্যাট টাইম কিন্তু খুব বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের টোটাল বিজনেসে। এরপরে আমরা যদি যাই, আপনারা সবাই জানেন যে আমাদের ছিল কিন্তু হুইল অফ ক্যান্ডি। আপনারা সবাই জানেন যে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে যে স্পন্সরশিপ হয়, যে প্রোগ্রাম হয়, সেখানে ইনোভেশন ফ্যাক্টরির কিন্তু একটা টিম আছে। দ্যাট ইজ বিশেষ করে আপনারা অনেকে জানেন যে ফ্রান্সাইজি যে লিগগুলি হয়, বাংলাদেশে যেমন বিপিএল হয়, ইন্ডিয়াতে যেমন আইপিএল হয়, ঠিক তেমনি শ্রীলঙ্কাতে কিন্তু শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, যেটাকে বলে এসপিএল, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। এবং সেখানে কিন্তু 2023 সালে কিন্তু এই যে বিলাপ ক্যান্ডি, যেটা ইনোভেশন ফ্যাক্টরির একটা টিম, মানে এটার মালিকানা কিন্তু ইনোভেশন ফ্যাক্টরি, এবং সেখানে চ্যাম্পিয়ন কিন্তু হয় 2023 সালে এসপিএল চ্যাম্পিয়নশিপ, যেটা 2023 সালে এটা চ্যাম্পিয়ন হয়। এবং আমরা এট দ্যাট টাইম যখন মিটিং করতাম, যখনই খেলাগুলি হতো, দ্যাট ইজ বিলাভ ক্যান্ডির যখন খেলা হতো, আমরা কিন্তু ওই সময় আমাদের স্কোর কত হয়েছে এটা কিন্তু আলোচনা করতাম মিটিং এর মধ্যে। দ্যাট ইজ হয়তো এখন খেলা হচ্ছে, আমরা বলতাম যে স্কোর কিন্তু এত হয়েছে, বা আজকে টিম জিতলো কি হারলো, এই নিয়ে আমরা কিন্তু বেশ, মানে মিটিং এর মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট থাকতো এট দ্যাট টাইম। এরপরে আমরা যদি বলি, এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি এক্সচেঞ্জ অন। তার মানে আমরা ইনোভেশন ফ্যাক্টরির বিভিন্ন প্রজেক্টের স্পন্সরশিপের পরে, আমি যদি বলি এবারে এখন থেকে লাস্ট 6 মান্থ বললে ভুল হবে, একটু বেশি বলবো, 8-9 মাস থেকে কিন্তু এক্সচেঞ্জ ওয়ানের উপরে সবচেয়ে বেশি স্পন্সরশিপ হচ্ছে। এবং আপনারা জানেন যে পিএসএল এ যে এক্সচেঞ্জ ওয়ানের যে স্পন্সরশিপ ছিল, সেটার পিছিয়ে কিন্তু অনেক
অনেক একটা ইম্প্যাক্ট ছিল। ওমর খান প্রায় মাঝে মাঝে সেখানে যেতেন, মাঝে মাঝে প্রেজেন্টেশন দিতেন, এবং বিশেষ করে এক্সচেঞ্জ ওয়ানের যখন পিএসএল এ যখন খেলা হতো, সেখানে আপনি আমি আমি কয়েকটা স্লাইড যদি দেখেন আপনারা বুঝতে পারেন পিএসএল এ যে ব্যাপারটা ঘটতো। এখানে দেখেন যে খেলার শিডিউল থেকে শুরু করে টোটাল, মানে খেলার এই যে দেখেন, আমরা এই যে দেখেন নিচে যে এই যে টস হচ্ছে, সেখানে নিচে কিন্তু এক্সচেঞ্জ ওয়ানের কিন্তু ব্যানার ছিল। এবং যখনই কোনো থার্ড আম্পায়ারে কোনো ডিসিশন হতো, আমরা যে জায়ান্ট টিভিতে যে ইনফরমেশন গুলি দেখতাম, এট দ্যাট টাইমে ফার্স্টে কিন্তু এক্সচেঞ্জ ওয়ানের অ্যাড আসতো, এক্সচেঞ্জ ওয়ান আসতো, তারপরে কিন্তু এখানে হয়তো থার্ড আম্পায়ার ডিসিশন আসতো। আমরা যদি মনে করি যে বাউন্ডারিতে যে বাউন্ডারি গুলি ছিল, বাউন্ডারিতে যে যে চতুর্দিকে যে দড়ি দিয়ে যে বাউন্ডারি করা থাকে, সেই বাউন্ডারির উপরে যে কাভার্ড করা যে একটা ইয়া থাকে, সেটা কিন্তু ছিল এক্সচেঞ্জ ওয়ানের। তো এবং আপনারা বিশেষ করে সাইড স্ক্রিন যেগুলো থাকে, দ্যাট ইজ উইকেট, দ্যাট ইজ প্লেয়াররা যখন খেলে তখন তাদের পিছনে এবং সামনে, সরাসরি সামনে এবং সরাসরি পিছনে যে সাইড স্ক্রিন থাকে, সেখানে কিন্তু সবসময় এক্সচেঞ্জ ওয়ানের ব্যানার থাকতো। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ ওয়ানের যে প্রচার, সেটা কিন্তু সেই সময় থেকে কিন্তু শুরু হয় পিএসএল, এবং আগামী 4 বছর কি 5 বছর সম্ভবত পিএসএল এর সাথে এক্সচেঞ্জ ওয়ানের একটা কন্ট্যাক্ট কিন্তু আছে। এরপরে আমরা যদি বলি আফগানিস্তান ভার্সেস পাকিস্তান, আফগানিস্তান ট্যুর অফ পাকিস্তান, মানে আফগানিস্তান যখন পাকিস্তানে ট্যুর করতে গিয়েছিল, এবং সে আফগানিস্তানের পাকিস্তান যে সিরিজটা হয়েছিল, সেই সিরিজটা হয়েছিল কিন্তু স্পন্সর ছিল এক্সচেঞ্জ ওয়ান, এবং সেখানেও কিন্তু এক্সচেঞ্জ ওয়ানের একটা বড় ধরনের একটা প্রচার কিন্তু সেখানে হয়েছিল। দেন আমরা যদি বলি, আমরা দেখেন আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের যে খেলা হয়েছিল, পাকিস্তানে বসে 3টা টি-20 ম্যাচ হয়েছিল, খুব বেশি দিন আগের কথা, জাস্ট কয়েক মাস আগের কথা। এই স্পন্সরশিপটা কিন্তু, এটা আমরা কিন্তু ক্যাপ্টেনের যে যে গোল্ড ছিল, এটা কিন্তু টোটালটা কিন্তু ছিল হলো এক্সচেঞ্জ অন। দ্যাট ইজ বাংলাদেশ যে পাকিস্তানের ট্যুরে গিয়েছিল, সেই খেলাটার স্পন্সরশিপও কিন্তু ছিল এক্সচেঞ্জ অন। তার মানে বিভিন্ন ধরনের যে খেলার, বিশেষ করে ক্রিকেট খেলাটাই আপনাকে বিশেষ করে এখানে বেশি হাইলাইট করা হয়েছে, যেহেতু উপমহাদেশে ক্রিকেট খেলা অত্যন্ত জনপ্রিয়, যার জন্য এই ক্রিকেট খেলাটাকেই হাইলাইট করা হয়েছে এক্সচেঞ্জ ওয়ানের অ্যাড এর মাধ্যমে। এবং সেখানে টোটাল অফিসিয়াল স্পন্সর ছিল এক্সচেঞ্জ ওয়ান। এবং সেখানে আমি জাস্ট কয়েকটা সাইনবোর্ড দেখানোর জন্য আপনাকে চেষ্টা করছি, যে আমরা এক্সচেঞ্জ ওয়ানের উপরে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি, যে আসলে এক্সচেঞ্জ ওয়ান কি কি করছে। দ্যাট ইজ এখানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের যে খেলার যে ছবি, সেটা। দেন উই গো ফর অ্যানাদার ইয়ার ডাব্লিউসিএল। আপনারা জানেন যে ডাব্লিউসিএল কিন্তু জাস্ট কিছুদিন আগে হয়ে গেল ইংল্যান্ডে, এবং সেই ডাব্লিউসিএলটা আসলে এটার পুরোটা যে অ্যাব্রিভিয়েশন, সেটা হলো কি, সেটা হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস। তার মানে লিজেন্ডস বলতে যারা রিটায়ারমেন্টে, যারা খুব স্টার প্লেয়ার ছিল, যেমন সচিন হতে পারে, ভিভ রিচার্ডস ছিল, এবং বড় বড় ধরনের যারা প্লেয়ার ছিল, যারা রিসেন্টলি রিটায়ার করেছে বা আগে রিটায়ার করেছে, তাদেরকে নিয়ে কিন্তু ইংল্যান্ডে একটা খেলা হয়েছে কিছুদিন আগে। এবং আমরা অলরেডি একদিন বোধহয় লাইভেও দেখিয়েছি যে এই যে খেলাটা হয়েছিল ডাব্লিউসিএল, এটা স্পন্সরশিপ ছিল কিন্তু এক্সচেঞ্জ ওয়ান। সো এরকম বড় বড় যে ইভেন্ট, সেই ইভেন্টের স্পন্সর কিন্তু ছিল এক্সচেঞ্জ ওয়ান। ফাইনালি আমরা চলে যাব আপনার ওই ইভেন্ট থেকে, আমরা খেলাধুলা ইভেন্ট থেকে চলে যাব আমাদের যে ক্রিপ্টোকারেন্সি যে বিভিন্ন প্রোগ্রাম হয়। বিশেষ করে আমি এখানে যেটা বলবো যে 21 এবং 22 মে 2025, জাস্ট 2-3 মাসের কথা। এইখানে 21 এবং 22 মে যে প্রোগ্রাম হয়েছিল দুবাইতে কিছুদিন আগে, সেইখানে যে টাইটানিয়াম স্পন্সর ছিল, সেটা কিন্তু এক্সচেঞ্জ ওয়ান। এবং আপনারা জানেন যে আমি প্রথমে যে দেখিয়েছি লাইভ ট্রেডিং দেখানো, এটা কিন্তু অলরেডি, মানে মালয়েশিয়াতে তো অবশ্যই লাইভ ট্রেডিং দেখানো হচ্ছে, কিন্তু একদম জনসম্মুখে, দ্যাট ইজ ওপেন, দ্যাট ইজ সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল কিন্তু দুবাইতে। এবং সেখানে লাইভ ট্রেডিং দেখানো হয়েছিল, এবং সেখানকার টাইটানিয়াম স্পন্সর ছিল কিন্তু এক্সচেঞ্জ অন। এবং আপনারা জানেন যে আজকে একটা ব্যানার শো হয়েছে, টোকেন 2049 সিঙ্গাপুর। এখানে একটা জাস্ট আমার ক্রান্তির হাতে একটা বোর্ডিং পাস আছে, এখানে লেখা আছে মাই বোর্ডিং পাস ইজ রেডি। সো এবং ডেস্টিনেশনটা কোথায়, ডেস্টিনেশন সিঙ্গাপুর। ডেটটা কত, 1 to 2 অক্টোবর, দ্যাট ইজ 1 এবং 2 অক্টোবর 2025 যে যে এক্সপো হয়ে যাচ্ছে, যেটা আমি বলবো যে একটা ওয়ান টাইপ অফ প্রিমিয়ার এক্সপো। সেই এক্সপোর কিন্তু টাইটানিয়াম স্পন্সর অন, এবং ওখানে কিন্তু ট্রেডটা লাইভ দেখানো হবে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এখান থেকে অনেকে প্রিপারেশন নিয়ে আছেন, বিশেষ করে ওখানে যারা যান, অনেক মানে এখানে কি বলবো যে অনেক মনে করেন বিভিন্ন কোম্পানির সিইও, তারপরে বিভিন্ন কোম্পানি ওনার, বিভিন্ন কোম্পানিতে যারা বড় বড় পজিশনে আছে, তারা ওখানে যান, এবং ওখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস
করার চেষ্টা করেন। সো নিউ চ্যাপ্টার বিগিন ইন দিস অক্টোবর, যেটা এখানে আরেকটা ব্যানার শো করা হচ্ছে 2004, দ্যাট ইজ টোকেন 2004 নেম দ্য ফিউচার অফ ট্রেডিং মিটস দ্য হার্ট অফ ইনোভেশন। তার মানে ইনোভেশন ফ্যাক্টরির এই যে স্পন্সর, সরি এটা প্লাটিনাম স্পন্সর হলো আমাদের এক্সচেঞ্জ ওয়ান, যেটা সিঙ্গাপুর 2049 হতে যাচ্ছে। তো আমি কিন্তু এতক্ষণ যেগুলো বললাম এগুলো কিন্তু আমাদের গর্বের ব্যাপার। কারণ কেন, আমরা আসলে কোন প্রতিষ্ঠানে আছি, যে প্রতিষ্ঠান খেলাধুলা থেকে এবং খেলাধুলা এবং ক্রিপ্টোর যত বড় বড় ইভেন্ট, সেই ইভেন্টটি কিন্তু স্পন্সর করে। তো এটা কিন্তু যে কেউ কিন্তু এই স্পন্সরশিপ কিন্তু অনেকেই নিতে পারে না, চাইলেই নিতে পারে না। একমাত্র তারাই পারে যারা সত্যিকার ভাবে এখানে প্রজেক্ট নিয়ে কাজ করে এবং সত্যিকার ভাবে যারা মার্কেটে এসে কমিউনিটি বিল্ড আপ করে, তারাই কিন্তু এখানে আসলে এই ধরনের সিচুয়েশনে কিন্তু তারা কিন্তু সুযোগ পায়। এবারে আমি যদি বলি যে আপনি কেন এক্সচেঞ্জ অনেক কাজ করবেন, কেন আপনি এক্সচেঞ্জ অনেক কাজ করবেন, এখানে আমি একটা জিনিস বলি। এখানে একটা ভিডিও আমি জাস্ট ভিডিওর একটা স্ক্রিনশট নিয়েছি। এটা কিছুদিন আগে ইনস্টাগ্রামে এসেছিল যে দি মার্কেট নেভার স্লিপস, মার্কেট কিন্তু কখনো ঘুমায় না। এই ভদ্রলোক কিন্তু ঘুম থেকে উঠে হঠাৎ করে মোবাইল দেখছেন, চোখ চোখ ডরতে। তার মানে কি, মানে উনি কিন্তু ঘুমিয়েছিলেন, হঠাৎ করে একটু উঠে দেখলেন যে কি ধরনের কি অবস্থা। তা মার্কেট কিন্তু কখনো ঘুমায় না। তাহলে আপনি তো ঘুমিয়ে থাকবেন কিন্তু মার্কেট তো ঘুমাবে না। তো আপনার কি করা উচিত, কি করা উচিত, কাজটা কে করে? আমাদের এই যে দেখেন ক্রান্তি, ক্রান্তি কিন্তু করছে আপনার কাজটা। তো আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু আপনি যদি ক্রান্তিতে, দ্যাট ইজ আপনি যদি ইনোভেশন ফ্যাক্টরিতে কাজে না, আপনি যদি ইনোভেশন ফ্যাক্টরিতে যোগ না করেন, আমি এখানে বলেছি যে আপনি কেন এক্সচেঞ্জ অনে আসবেন। কারণ আসবেন এই জন্য যে আপনি তো যখন রাতে তখন তো ঘুমিয়ে থাকবেন, এটা সোজা হিসাব, মানে এর জন্য তো কঠিন কিছু না, অবশ্যই আপনি রাতে ঘুমাবেন। কিন্তু আপনি যদি ঘুমিয়ে থাকেন এট দ্যাট টাইম, যদি এমন একটা ট্রেডের সিচুয়েশন হলো যে আপনি ঘুমিয়ে আছেন, তাহলে আপনি ওই ট্রেডটা কি ধরতে পারবেন? পারবেন না। তার মানে আপনার লুজার হওয়ার সম্ভাবনা আছে, অথবা এখানে আপনি কোনো বেনিফিট পাবেন না। কিন্তু আমাদের কাজটা কে করছে? আমাদের কাজটা কিন্তু করে দিচ্ছে ক্রান্তি। সো যেহেতু ক্রান্তি করছে, এই জন্য আপনি এক্সচেঞ্জ ওয়ানে আসবেন, কারণ ক্রান্তি তো সব জায়গায় কাজ করে না, ক্রান্তি তো এক্সচেঞ্জ ওয়ানে শুধুমাত্র কাজ করে। সো এই জন্য আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ ওয়ানে আসতে হবে। পাশাপাশি আমি আরো কিছু স্লাইড দেখাবো। আপনারা জানেন যে এক্সচেঞ্জ ওয়ানে কেন আসবেন, কারণ এখানে যারা ট্রেড বোঝে, যারা ট্রেড করে, তারা সার্বক্ষণিক কিন্তু বড় তারা ডিসপ্লের সামনে বসে থাকে যে গ্রাফটা কিভাবে যাচ্ছে, ক্যান্ডেলটা কোন দিকে আগাচ্ছে, এটা কিন্তু তারা সবসময়ের জন্য খেয়াল করে থাকে এবং এবং তারা এটা ক্যালকুলেট করে। তো একজন এক্সপিরিয়েন্স পার্সন কিন্তু এটা করতে পারে। করা মানেই যে সে সবসময় লাভবান হবে তা কিন্তু না, সে কখনো লাভবান হবে, কখনো লুজার হবে। তো এখন যখন আপনি প্লাস করবেন, মাইনাস করবেন, প্লাস মাইনাস করতে 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 কিন্তু, কারণ আপনি 2 টাকা ইনকাম করেন, আবার যদি পরের দিন 2 টাকা লস করেন, তার মানে জিরো হয়ে গেল। আবার 2 টাকা লাভ করলেন, পরে 1 টাকা লাভ করলেন, লস করলেন, তাহলে কি হলো, 1 টাকা হয়ে গেল। তো এরকম প্লাস মাইনাস করতে করতে যায়, কিন্তু মাসের শেষে কিন্তু আপনি খুব ভালো বেনিফিট কিন্তু ফাইনালি কিন্তু করতে পারবেন বলে মনে হয় না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 95 to 98% লুজার হয়। তো সেক্ষেত্রে একজন এক্সপার্ট লোকের যদি এই অবস্থা হয়, যিনি এক্সপার্ট না তার কি অবস্থা হতে পারে সেটা আমরা ভাবতেই পারি না। সো সেক্ষেত্রে কি করা উচিত, দেখেন এখানে বারবার তাকানো, মানে আপনার চোখের উপর প্রেসার পড়া, আপনার মনের উপর প্রেসার পড়া, আপনি ঠিক মতো ঘুম মতো খাওয়া দাওয়া করতে পারবেন না, মানে টোটাল কাজটাই আপনি ঠিক, মানে সারাদিনের যে টোটাল যে ফাংশনটা, আপনি নর্মালি কি আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত মনোনিবেশ করতে পারেন, তারপর কিন্তু মনোনিবেশ করতে পারবেন না, ব্রেন কিন্তু কাজ করবে না। সেক্ষেত্রে রেস্ট দরকার। আপনার আপনার ব্রেনকে যদি আপনি রেস্ট না দেন, তাহলে কিন্তু কাজগুলো আপনি প্রপারলি করতে পারবেন না। বাট এখানে কি হচ্ছে, এখানে একজন এক্সপার্ট ট্রেডার, সে কিন্তু সারাক্ষণ কিন্তু তাকে ট্যাবের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, এবং এটা কিন্তু খুব এক্সস্টিং, মানে এটা খুব কষ্ট এবং বিরক্তিকর একটা জিনিস, মানে সারাক্ষণ এই কাজটা করতে হচ্ছে। অবশ্যই বিরক্তি লাগে, একটা কাজ যখন ঘন ঘন করে বা অনেকক্ষণ ধরে করে, তখন কিন্তু আর বিরক্তি লাগে। এখন সেই কাজটা থেকে যদি আপনাকে দূরে থাকতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ অনে আসতে হবে। এখানে কি বলা হচ্ছে, ইফ ইউ ডো নট ইফ ইউ ডু নট টাইম ইট রাইট, এবং যখন যে সময় আপনার থাকার দরকার, যেটা আমি একটু আগে দেখালাম যে আপনি ঘুমিয়েছিলেন, আপনি কিন্তু খেয়াল করেননি যে কখন কি হয়ে গেল। তো মানে আপনি যখন আপনি আপনার পার্সোনাল লাইফে যাবেন, তখন যদি আপনি এট দ্যাট টাইমে যদি আপনি ট্যাবের সামনে না থাকেন, তাহলে কি হতে পারে, ইউ উইল লুজ, আপনি অবশ্যই লুজ করবেন। এবং লুজ করে এরকম মাথায় হাত দেওয়া ছাড়া কিন্তু কোনো গতি নাই। সো আমাদের কিন্তু এত টেনশনে থাকার দরকার নেই, এত চিন্তা করার দরকার নেই, এবং আমরা এক্সপার্টও না। সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সচেঞ্জ আসা উচিত। তো কেন আসা উচিত, এখানে এখানে বলা হয়েছে, দ্যাটস ওয়াই উই ক্রিয়েটেড
এক্সচেঞ্জ অন। ঠিক এই কারণে কিন্তু আমরা এক্সচেঞ্জ অন ক্রিয়েট করেছি, কারণ আমাদের যারা কমিউনিটি আছে মোস্ট অফ দেম তারা কিন্তু ক্রিপ্টোতে বলেন, ট্রেডিং বলেন, দে আর নট সো মাচ এক্সপার্ট। তো যেহেতু এক্সপার্ট না, সুতরাং সবারই উচিত এখানে চলে আসা এবং এইখান থেকে আমরা একটা চমৎকার একটা সুবিধা গ্রহণ করতে পারি। এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট আরবিট্রেজ ক্রিপ্টো এক্সচেঞ্জ, তার মানে পৃথিবীর সর্বপ্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জের জন্য যে আরবিট্রেজ সেটা একমাত্র প্রথম এনেছে এক্সচেঞ্জ অন। তো বিল্ড ফর পিপল হু ওয়ান্ট রেজাল্টস নো স্ট্রেস, যারা হতাশা নিতে চায় না, শুধুমাত্র রেজাল্ট চায়, তাদের জন্যই আমাদের এই এক্সচেঞ্জ অন। এবং এখানে ক্রান্তি বোর্ড যেটা আমি একটু আগে দেখালাম, এই যে ক্রান্তি, সেই ক্রান্তি কি করে, ক্রান্তি বোর্ড স্ক্যান করে প্রায় 35 প্লাস এক্সচেঞ্জার্স ইন রিয়েল টাইম। যদি এই মুহূর্তে পর্যন্ত 35 বলছি, বাট গ্রাজুয়াল আমরা 35-এ যাবো। এই মুহূর্তে সম্ভবত 12 কি 13, 12 থেকে 13টা এক্সচেঞ্জারের উপর কিন্তু স্ক্যান করে ইন রিয়েল টাইম। এবং স্ক্যান করার পরে এখান থেকে কি করে, ফাইন্ড দা প্রাইস গ্যাপস, এইটার যে পার্থক্য, দামের যে পার্থক্য আপনারা সবাই জানেন, সবচেয়ে কম দামে কিনে সবচেয়ে বেশি দামে বিক্রি করে, এই যে পার্থক্যটা এটা বের করে ক্রান্তি। অ্যান্ড এক্সিকিউটস প্রফিটেবল ট্রেডার্স অটোমেটিক্যালি, এবং অটোমেটিক মানে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু সে প্রফিটটাকে বের করে। এবং সেই প্রফিটটা বের করে কি করে, এই যে প্রফিটটা সে বের করছে, এইখান থেকে আমরা কিন্তু একটা বেনিফিট কিন্তু আমরা এইখান থেকে পেয়ে থাকি। জাস্ট রিয়েল টাইম আরবিট্রেজ ইন ওয়ান ট্যাপ, জাস্ট একটা ট্যাপের মাধ্যমে আমরা এই একেবারে রিয়েল টাইম একটা ট্যাপের মাধ্যমে কিন্তু যেটা আমরা বলি ফ্র্যাকশন অফ সেকেন্ড, আমরা কিন্তু এখান থেকে আরবিট্রেজের প্রফিটটা পেয়ে যাই। শুধুমাত্র কোত্থেকে, শুধুমাত্র এক্সচেঞ্জ ওয়ান থেকে। তো একমাত্র এক্সচেঞ্জ ওয়ানে আমরা এই বেনিফিটটা পাবো। সুতরাং আমরা যদি বলি আমরা কেন এক্সচেঞ্জ ওয়ানে আসবো, এই জন্য আসবো যেহেতু আমরা মোস্ট অফ দেম উই আর নট ভেরি মাচ এক্সপিরিয়েন্স উইথ আরবিট্রেজ অর নর্মাল ট্রেডিং বা আদার্স ফাংশন যেগুলো আছে যেখান থেকে আমরা প্রফিট বের করতে পারবো, সেটা আমরা অনেকে এক্সপিরিয়েন্স না, হ্যাবিচুয়েটেড না। সো আমরা যদি এখান থেকে এক্সচেঞ্জ ওয়ানে আমরা যদি আসি, তাহলে এখান থেকে আমরা একটা ভালো মুনাফা, মানে কনফার্ম ভালো মুনাফা এখান থেকে পেতে পারি। আমাদের লুজ হওয়ার কোনো রকম সম্ভাবনা ইনশাল্লাহ নেই। So this is the exchange one, and this is the crypto, this is also a crypto exchange, একমাত্র আরবিট্রেজ সিস্টেম যেখান থেকে হয়। সো এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে 2020 সালে মানুষ কিন্তু এরকম হতাশা থাকতে হয়, কারণ তখন কিন্তু আরবিট্রেজটা ছিল না। বাট 2025 সালে কিন্তু এটা সম্ভব হয়েছে। কেন হয়েছে? ডিউ টু এক্সচেঞ্জ অন। তার মানে একমাত্র কেন, লেট ক্রান্তি ট্রেড ফর ইউ, কারণ ক্রান্তি আপনার জন্য বাই করছে, সেল করছে। তার মানে বাই করছে, সেল করছে বিধায় কিন্তু 2025 সালে আপনাকে কিন্তু কোনো দিকে তাকাতে হচ্ছে না, আপনাকে লসের দিকে তাকাতে হচ্ছে না। আমি এখন জাস্ট চলে যাচ্ছি হোয়াট ইজ আরবিট্রেজ ইন ক্রিপ্টোকারেন্সি। আমি এগুলো খুব সংক্ষেপে করছি আজকে, যেহেতু আমরা অন্য প্রসঙ্গে অনেক কথা বলেছি এই জন্য। তো এখানে আরবিট্রেজ হলো সবচেয়ে কম দামে কিনে সবচেয়ে বেশি দামে বিক্রি করা। সবচেয়ে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার যে প্রফিট, সেটি হলো আমাদের এক্সচেঞ্জ ওয়ানের মেইনলি আমরা মুনাফা যেটা পাই সেটা হলো এটা। এখন এখানে কি আছে হলো ক্রান্তি, এবং ক্রান্তির নাম হলো বিপ্লব, বাংলায় ইংরেজিতে হলো রেভলিউশন। এবং এই ক্রান্তির কাজ হলো আমাদের আরবিট্রেজ সিস্টেমটা, তারা যত রকম আরবিট্রেজ সিস্টেম, এটার জন্য দায়ী হলো কে, একমাত্র আমাদের ক্রান্তি। এবং এখান থেকে আমাদের ফাংশন শুধু একটাই, আমাদের ফাংশনটা কি, এখানে জাস্ট আইডি সাবস্ক্রিপশন করা, সাবস্ক্রিপশন করে আমরা এখান থেকে জাস্ট মুনাফা উপভোগ করবো, আর এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা তাহলে এখান থেকে কিভাবে আয় করব, আমরা আয় করব ব্যক্তিগত সাবস্ক্রিপশনের মাধ্যমে আইডি, এবং আরেকটা হলো টিম গঠনের মাধ্যমে। এখন এখানে আপনারা জানেন যে প্যাকেজ আছে, কি কি প্যাকেজ আছে, $101, $101 দিয়ে যখন প্যাকেজ করব তখন এখানে আমি পাবো হলো $180। তার নিয়ে আমি যদি $180 ইনকাম পাই, তাহলে এটা অটোমেটিকলি ফ্ল্যাশ আউট হয়ে যাবে। এবং আরেকটা আছে 667 বিএলভি প্লাস $101, তার মানে এখানে আসবে $200, যেখানে $180 হয় 101-এ, এবং এখানে 667 পরিবর্তে আমাদের এক্সট্রা $20 দান করছে। এবার আসে টিম গঠনের মাধ্যমে। টিম গঠনের মাধ্যমে আমরা দুইভাবে ইনকাম পাই, একটা হলো সরাসরি রেফারকৃত, এবং আরেকটা হলো স্প্রেড ইনকাম। সরাসরি রেফারকৃত হলো আমরা সরাসরি যে যত টাকার আমরা এখানে আইডি করব ডাউনলাইনে,
ঠিক তার পাসওয়ার্ড হিসাবে পাবো। তার মানে আমি ডাউনলাইনে যদি 5টা আইডি হয় এবং সেটার ভ্যালু যদি প্রত্যেকটা $101 হয়, তাহলে $500, এটা 5% মানে আমি $25.05 আমি অ্যাজ এ রেফার ইনকাম পাবো। এবং এই ইনকামটা আমার টোটাল যে রেফার ইনকাম পাবো, এটা আমার যে পার্সোনাল যে ইনকাম, ব্যক্তিগত আইডি ইনকাম, সেই আইডির সাথে এটা যুক্ত হয়ে যাবে। এবার আসেন প্রত্যেক মাসে সরাসরি 5 জনের প্রোগ্রাম, সেটা হলো এটাই, আমরা এখন প্রতিদিন যে কটা ট্রেড পাই, সেই ট্রেড থেকে আমাদের একটা আরবিট্রেজ ইনকাম আসে এবং সেই ইনকামটা আমরা পাই প্রায় +-1%। এখন এখানে আমরা যদি নতুন করে 5 জন আনি, তাহলে আমরা কি হবে, আমরা এখানে দেখা যায় 1% বা গড়ে তার থেকে অনেক বেশি, আমরা 2% বা তারও বেশি পেতে পারি। এবং এটা পেলে আমাদের কি হবে, ফার্স্টে কি হবে, আমাদের স্প্রেড ইনকামটা কিন্তু পাশাপাশি বেড়ে যাবে। এবং আরেকটা কি হবে, আমাদের যারা আসবে নতুন করে 5 জন করে নতুন যে আনবো, তাদের জন্য যে তাদের কাছে বিএলবি থাকে, সেই বিএলবির কনজাম্পশনও অনেকাংশে বেড়ে যাবে। এবং পাশাপাশি জানুয়ারির মধ্যে আমরা একটা মোটামুটি অনেকখানি বিএলবি তাদের কাছ থেকে নিয়ে যখন আমরা এক্সচেঞ্জারে ডিপোজিট করব, এবং এই ডিপোজিট বিএলবি গুলি কিন্তু কোম্পানি কিন্তু টোটালি বার্ন আউট করে দেবে এবং আমাদের বিএলবি সাপ্লাই অনেকাংশে কমে যাবে। এরপর আসেন স্প্রেড ইনকাম। স্প্রেড ইনকামটা কি আপনারা সবাই জানেন, যে আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে এভাবে দেই, যে আপনার ফার্স্ট লেভেলে 100টি আইডি সাবস্ক্রিপশন আছে, তাহলে ফার্স্ট লেভেলে ইনকাম হবে কত, $100। এই যে $100 আপনার ফার্স্ট লেভেল ইনকাম হলো, এই ইনকামের 2.5%, তার মানে $2.5 আপনি পাবেন অ্যাজ এ স্প্রেড ইনকাম প্রতিদিন। ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার 10 লেভেল থেকেও এইভাবে ইনকাম পাবেন। এবং এই যে স্পিড ইনকাম পেলেন, সেই স্পিড ইনকামটা আপনার ব্যক্তিগত ইনকামের সঙ্গে অ্যাড হবে, ঠিক আপনার যে রেফার ইনকাম, সেই রেফার ইনকামের মতো। তবে এর জন্য অবশ্যই কিছু শর্ত মেনে নিতে হবে। আমি শর্তগুলো আজকে বলছি না, যেহেতু আপনারা সবাই এটা নিয়ে আমি অনেকদিন আলাপ করেছি, এই জন্য আজকে শর্তগুলি বলছি না। দেন উই গো ফর লাস্ট স্লাইড। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে যে থাইল্যান্ড ইভেন্ট আছে, সেটার জন্য নতুন একটা ইভেন্ট ঘোষণা করেছে আজকে, আজকে 6 তারিখ। আর মাত্র আমি যদি বলি 24 ঘন্টা বা আর হয়তো 1-2 ঘন্টা বেশি, মানে 24 থেকে 25 ঘন্টা সময় আছে লাস্ট টাইম। সেটা হলো নতুন করে যদি 25 জন রেফার করা যায় এই টাইমের মধ্যে, 14ই আগস্ট থেকে শুরু করে লাস্ট ডেট হলো 7ই সেপ্টেম্বর, আগামীকাল বাংলাদেশ সময় হয়তো 1টা ধরেন, 1টা বা 12:30 ধরেন, 12:30 এর মধ্যে যদি আপনি 25 জন রেফার করতে পারেন, তাহলে আপনি এলিজিবল হবেন ফর থাইল্যান্ড ট্যুর। ইতিমধ্যে অনেকেই থাইল্যান্ড ট্যুরের জন্য অ্যাচিভমেন্ট করে ফেলছেন, এখনো যদি কারো বাকি থাকে, তার জন্য লাস্ট টাইম হলো আগামীকাল রাত 12:30টার মধ্যে। সো আমরা সবাই চাই আমাদের এক্সচেঞ্জ ওয়ানের মাধ্যমে আমাদের বিজনেসটাকে অনেক বেশি আগিয়ে নিতে। সবচেয়ে বড় কথা হলো, আপনারা জানলেন আজকে যে ইনোভেশন ফ্যাক্টরি এবং এক্সচেঞ্জ ওয়ান কতগুলি প্রোগ্রাম এবং কতগুলি স্পন্সরশিপ করেছে। এইগুলো নিয়ে অন্তত আমাদের নিজেদের মধ্যে অন্তত একটা গর্ব থাকা উচিত, যে না, আমরা আসলে কোথায় কাজ করছি। অনেক কোম্পানি আছে তো ঠিক মতো পেমেন্টই দেয় না। আপনারা জানেন যে পেমেন্ট দেয় না, উইথড্র যখন সময় হবে তখন উইথড্র দেয় না, এবং এক সময় কিন্তু চলে যায়। আর আমাদের কোম্পানি আমাদের পেমেন্ট দিচ্ছে না, এই ধরনের কোনো ঘটনা তো নাই। আমি বলবো বরং কি করছে, বিভিন্ন জায়গায় স্পন্সরশিপ করছে। কারণ কি, আমাদের একটা প্রচারের পিছনে প্রচুর খরচ হচ্ছে কোম্পানি। এই খরচটা যদি কোম্পানি ইচ্ছা করলে আমাদেরকেও দিতে পারতো, কিন্তু কেন করছে, টু ইনক্রিজ দ্য কমিউনিটি, যাতে কমিউনিটি, অধিক সংখ্যক কমিউনিটি আমাদের এটা জানে এবং আমাদের এখানে আসে। কারণ আমাদের টার্গেট হলো নেক্সট 2 to 3 ইয়ার্স আমরা বাইন্যান্সের সাথে একসাথে থাকবো, অথবা বাইন্যান্সের থেকে উপরে চলে যাব। সেটা করার জন্য আমাদের দরকার প্রচুর কমিউনিটি, এবং সেক্ষেত্রে কোম্পানি স্পন্সরের পিছিয়ে প্রচুর খরচ করছে। সো আমরা চাই আপনারা সবাই এক্সচেঞ্জ ওয়ানের সাথে যুক্ত হন। ধন্যবাদ। জারিফ ভাই, আমি আপনাকে হ্যান্ড ওভার করছি।